এটি গরুর মাংসের জন্য একটি সুস্বাদু রেসিপি, সরস এবং লাভজনক। আমি একটি প্যানে কিছু তেল যোগ করে এই রেসিপিটি শুরু করব। তারপর আমি 4-5 গ্রাম গ্রাউন্ড গরুর মাংস যোগ করব এবং একটি রান্নাঘরের স্প্যাটুলা দিয়ে আমি এটি প্যানের উপরে ছড়িয়ে দেব। আমি প্যানটি ঢেকে 5 মিনিট রান্না করতে দেব। 5 মিনিট পর আমি গ্রাউন্ড গরুর মাংস একটু নাড়ব। এখন আমি একটি পেঁয়াজ যোগ করব, ছোট কিউব করে কাটা, এবং 2টি রসুনের কুচি গুঁড়ো করব, এবং আমি 1 চা চামচ লবণ এবং 1 চিমটি কালো মরিচ দিয়ে ভালো করে নাড়ব যাতে এই উপাদানগুলি গ্রাউন্ড গরুর মাংসে অন্তর্ভুক্ত করা যায়। বন্ধুরা, গরুর মাংসের এই রেসিপিটি শিখে নেওয়ার পর আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনি এটি অন্য কোনোভাবে খেতে চাইবেন না। এটি তৈরি করা সহজ এবং খুব সুস্বাদু। তারপর আমি টমেটো পেস্টের 2 টেবিল চামচ এছাড়াও 1-5 জল যোগ করব এবং টমেটো পেস্ট দ্রবীভূত না হওয়া পর্যন্ত আমি আবার মিশ্রিত করব। মানুষ, এই রেসিপিটি যেটি আমরা গ্রাউন্ড বিফ দিয়ে তৈরি করছি তা খুবই লাভজনক এবং সুস্বাদু। আমি এটা সুপারিশ। এখন আমি একটি মাঝারি গাজর যোগ করব, কিউব করে কাটা, এবং গ্রাউন্ড গরুর মাংসের সাথে মিশ্রিত করতে। গাজর একত্রিত হয়ে গেলে আমি প্যানটি ঢেকে দেব এবং 10 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করব। 10 মিনিট পর আমি খুলে ফেলব এবং ছোট কিউব করে কাটা 2টি আলু যোগ করব। আমাদের রেসিপি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবার প্যানটি ঢেকে দেব এবং 10 মিনিট বা আলু নরম না হওয়া পর্যন্ত রান্না করতে দেব। আলু নরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ ডিহাইড্রেটেড পার্সলে যোগ করব এবং এটি একত্রিত করতে মিশ্রিত করব। আপনি যদি এখন পর্যন্ত এই রেসিপিটি দেখে থাকেন তবে এটি একটি লক্ষণ যে আপনি আমাদের রেসিপিটি উপভোগ করছেন। তাই এখানে নিচে চমৎকার গ্রাউন্ড গরুর মাংস যাতে আমরা আপনাকে পরবর্তী রেসিপিতে একটি শুভেচ্ছা পাঠাতে পারি। এবং ইতিমধ্যে সবজি সঙ্গে আমাদের স্থল গরুর মাংস প্রস্তুত। দেখুন কত সুস্বাদু হয়েছে। আপনি এই মাংসের সাথে সাদা ভাত দিতে পারেন যা লাঞ্চ বা ডিনারের জন্য উপযুক্ত হবে। আমি আশা করি আপনি গ্রাউন্ড গরুর মাংসের সাথে এই রেসিপিটি পছন্দ করেছেন। যদিও আমি চাই আপনি ফলাফলটি পছন্দ করেছেন কিনা তা জানতে আপনি এটিকে 0 থেকে 10 পর্যন্ত রেট দিন। শেষ পর্যন্ত এই রেসিপি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।